গা থেকে যদি চাদর না সরাই ঠান্ডা কখনোই শরীর থেকে যাবে না। আর জানলাটা একটু পরে খুলবো, 11টা বাজুক, কারণ বাতাস দিচ্ছে প্রচণ্ড হারে। আর আমি রোদ থেকে আসলাম, প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, তাও সঠিক টাইমটা যাবে না জানি না, কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর আমার এই ওয়ার্ডটা একটু বেশ বড়ই রয়েছে। এটা ওয়ার্ডটা মা বানিয়ে দিয়েছিল। মা ঘরে যে র্যাকটা আছে সেই র্যাকের ওয়ার বানিয়ে মা ভেবেছে যে একই মাপ আছে, আর অনেক বছর হয়েও গেছে, তো ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওয়ারটা বানাবো, যতদিন যায় ততদিন এটা আমি রেখে দিই, তাহলে ও আমার র্যাকটা বাঁচবে। নাহলে র্যাকে কী হবে বলো তো, জোডোর ওর লোমগুলা দুই একটা লোম ধরতে শুরু করবে, আর তোমার নোংরাটাও হবে, আর ওয়াশ করতেও অনেকটা টাকা নিয়ে নিচ্ছে। তার থেকে ভালো যে ওয়ার করে দিই, পরে দেখা যাবে। হ্যাঁ, দেখতে ভালো, আমার গায়ে রাখা নিয়ে কাজ, গরম নেওয়া নিয়ে কাজ, শীতের সময় যাতে আমাকে গরম দেয়, ব্যাস সেটাই হলো আসল উদ্দেশ্য। কেমন লাগছে না লাগছে দেখে লাভ নেই। সমস্ত কাজ কমপ্লিট করলাম, স্নানে যাবো, দেখি জোর বমি করে দিই। আবার চাদর নামালাম, চাদর ভিজালাম। এর আগেরও একটা চাদর ছিল, একটা চাদর, দুটো চাদর ছিল, তার মাঝে কিছুদিন আগে কাচলাম, সেদিন একটা চাদর কেচে নিয়েছি। এবার এই যে মাথার উপর থেকে যে চাদরটা চুরি হয়ে গেছে, বা যাই হোক কোনো হয়তো পশু নিয়ে গেছে, ঠান্ডার জন্য হতেও পারে। তো এবার আমি জানি বেলকানি থেকে চাদরটাও চলে গেছে। এবার শোকেস খুলেছে, চাদরটা দেখবো যে আমি কেচেছি কিনা, সেটা আর মাথাতে নেই। আমি চাদর গেল কোথায়, এখানে চাদর রেখেছিলাম, ঘর থেকে জিনিস চুরি হয়েছে বলে বেলকানিতেও কিছু জিনিস রাখা যাবে না। তারপর মাথাটা শোকেসটা খুলি, চাদরের জায়গা দিয়ে দিই যে চাদরটা ওখানে রাখা আছে। যাই হোক বাঁচলাম, একটা চাদরই ছিল, আর খাটের একটা চাদর যেটা পাতা ছিল সেটাকে উঠিয়ে দিলাম। সব কিছু ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়েছিল, দেখতেই পেলে। আর ওদিকে বাসন মেজে কমপ্লিট করেছি, তারপর দেখাই হয়ে যায়। ধুয়ে ধায়ে রাখলাম সমস্ত কিছু, বেশি নিয়ে শুধু ওই দুধের কড়াইটা থাকলো, এই যে দুধের কড়াইটা, ব্যাস। আর কি, ওটা যদি একটু সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিতাম, বা ভিজিয়ে দিয়ে আমি রোদে অনেক আজকে একটু বসেছিলাম বাইরে গিয়ে, এতটাই ঠান্ডা লাগছিলো। জোটোকে খাবি, আমি চা খেয়ে প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম। দিয়ে ঘরে এসে এই বিছানা ওঠা, তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছু করলাম। তো স্নানে যাব, সেই মুহূর্তে দেখছি যে জোটো বমি করলো। যাই হোক চাদরটা ভিজিয়ে রেখেছি, একটু ভিজে যায়। আর আজকে সবজি দিয়ে ভাত করব, আর বেশি ঝামেলা করবো না, সবজি দিয়ে ভাত করবো। আর এই যে পাউরুটি আছে 3টে, ওকে পাউরুটি খাওয়ালাম, দুধ পাউরুটি, বমি করে দিল, পুরো ছানা হয়ে গেছে দুধটা, একদম পুরো ছানা, অ্যাসিড হয়ে গেছে। তাহলে আমি যে সবজি দিয়ে ওকে ভাত খাওয়াবো, হয়তো আমার ভুলের জন্যই কিছু 19-20 হয়েছে, হতে পারে, কেন ও তো নিজে থেকে খায় না, খাওয়াই আমি। আর এই দুধের স্বর, এই দুধের স্বর দিয়ে পাউরুটিটা খেয়ে কেচে স্নান করে বেরিয়েছে, রান্নাটা বসিয়ে দেবো। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন আর দেখা করছি না, বেশি বকবক করে সময় নষ্ট করে লাভ নেই। অল্প অল্প করে সবজি আছে, অল্প অল্প করে সবজি নিয়ে নিয়েছি, আর 1 কৌটোরও কম অনেকটা চাল নিয়েছি, যাতে রাত পর্যন্ত না যায়, যা হয় দিনে দিনে হয়ে যায়, রাতেটা রাতে দেখা যাবে। সবজি ভাত করবো আজকে অনেক দিন পর, আর জোটোরও ভীষণভাবে প্রয়োজন আছে, কেন ও খেতে ভালোবাসে। আর সকালবেলাতে 1বার থেকে 2বার বমি করা হয়েই গেছে, মনে হয় অ্যাসিড বা গ্যাস দুটোর মধ্যে একটা হয়েছে। তো এটা খাওয়াই পেটটাও ঠিক থাকবে, আর শরীরটাও ঠিক থাকবে। তো ওকে আবার রোদে বসাতে হবে, আমি তাড়াতাড়ি স্নান করে এসে ভাত বসিয়ে জোটোকে রোদে নিয়ে বসবো। আমি যদি না বসি ওর সাথে, ও বসবে না, ও যেই কাছে ছাওয়াতে এসে বসে থাকবে। আমি যদি ওর সাথে বসি তবেই ও বসবে রোদে। একটা চাদর, মানে যেটা পুরো শেড হয়, সেই শেডটা আমি কেচে নিয়েছি, আর বাকি সব কিছু রেখে দিয়েছি। বাকি বলতে একটা চাদর রয়েছে, সেটাকে আমি রেখে দিয়েছি, ওটা কালকে কেচে নেবো। আজকে কাচতে যাচ্ছিলাম, ঘড়ির টাইম দেখে আমার আর কাচতে ইচ্ছে হলো না, মানে এতটাই লেট হয়ে গেছে। লেট বলতে রান্নাবান্না নেই, সেরকম লেট নেই, কিন্তু ইচ্ছে করছে না, বেলা চলে যাচ্ছে। তো এবার চাদর, মোটা চাদর আছে, এবার শোকাবে কি শোকাবে না, আবার অত ভারী চাদরটা রাখবো বা কোথায়, মেলবই বা কোথায়, রেখে দিলে একটা আলাদা গন্ধ, আবার কমফোর্টে জলে ধুবো, সেই জন্যে আর ধুলাম না, রেখে দিলাম। থাকুক, ওটা কালকে আবার স্নানের আগে আগে ধুয়ে দিলে, রোদটা তো থাকছে, সকাল সকাল কেচে মেলে দেবো, সকাল সকাল স্নানও করে নেবো। শীতের জন্য আমি এখন একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি, গায়ে যেন রোদটা থাকে, আর ঠান্ডাটাও যাতে তোমাদের সাথে যে আমি কথা বলছি, আমার নিজেরই কোনো এনার্জি নেই, আমার নিজেরই দেখতে ভালো লাগছে না। এই যে এখন এডিট করতে বসে দিই, তাহলে তোমাদের কি করে ভালো লাগবে। দেখো মুখের, আমার চোখ মুখ দেখো, দেখে বুঝতে পারছো, এই কারণে আমার জোটোর শরীরটা ভালো না, আমার একটুকু ভালো লাগছে না। ওর শরীরটা হঠাৎ করে সকাল থেকে খারাপ হয়ে গেছে। সকালবেলা ও পাউরুটি, দুধ পাউরুটি কিন্তু খায় না, খাওয়া না, আজকে দুধ পাউরুটি খেলাম, ভাবলাম যে ঠিক আছে, ওটা এক এক সময় হয়ে যায়। দুধটা না একদম পুরো ছানা হয়ে গেছে, পুরো ছানা, একদম পুরো ফেটে ফেটে বেরিয়েছে, দুধ যেমন ফাটে ওরকম ফেটে গেছে। তো আমি ভাবলাম ঠিকঠাক আছে, ঠিকঠাক হয়ে যাবে। তার কিছুক্ষণ পর দেখছি আবার বমি করলো। বমিটা করেছে কি, রাত্রে যে ভাতটা খেয়েছিল সেই ভাতটা বার করেছে।
ও সকালের বমিটা পাউরুটিই করলো, কিন্তু যাই হোক কী করবো, ওটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছি আমি। যাই হোক ওদিকে কিছু একটা দেখাচ্ছিলাম, হচ্ছে না। আমার এনার্জি যদি না থাকে, না দেখতে ভালো লাগে, তাহলে তোমাদের কী করে ভালো লাগবে। তো আরও একবার বমি করেছে, সেই বমি করাতেই একটু আমি রেগেও আছি। ও যে বমি করছে শরীর খারাপ, সেটাতেই রেগে নেই। ও বিছানা নিচে থাকছে, বমির টাইমে বিছানা থেকে উঠে বমি করছে, সেটাতেই রেগে আছি। ওদিকে সমস্ত কিছু মেলা রয়েছে একটা না। আর এই যে লেপটা এইভাবে রোদে দিলাম, জোরোকে রোদে একটু বসবো। আর এই যে একটা চাদর কাছে নিই, একটা চাদর রাখা রয়েছে, এই যে হলুদ রঙ দেখো। আর এগুলো সার্ফে ভিজাবো, সার্ফে ভিজাবো, আগে খেয়ে নেবো না সার্ফে ভিজাবো ঠিক বুঝতে পারছি না। ভিজে রেখে দিই, কালকে কাচবো না হলে। আর দেখা গেলে দেখি কি করি, নাহলে মেলে দিলেও কাচলে শুকিয়ে যাবে, কিন্তু স্নান করে উঠি না, ভালো লাগে না এই সমস্ত কিছু। এটাই হয়েছে আর কি। আর এটাই একবেলাই ভাত, আর কোনো কিছু করতে চাইছি না। পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে না? এখন এই কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা কামড় দেবে কি, দেখো কাঁচা লঙ্কা দিয়ে, ওই যে কাঁচা লঙ্কা এইখানটাতে সেদ্ধ দিয়েছি। যাই হোক কোনো অসুবিধা নেই। এই যে আসনকে সরিয়ে দিয়ে নিজে বসলো। আবার আসন যখন দিব না, তখন বিছানার উপরে গিয়ে বসে থাকবে। আমি ঝটপট করে খেয়ে নিই, হ্যাঁ, ছোটোকে নিয়ে একটু রোদে বসবো। আর আমি যদি না বসি তো ও একা আবার বসবে না, ছাওয়াতে এখানে এসে বসে থাকবে। একটু রোদটা আসুক, আর বেশি রোদ আসবে না, এখন শীতের সময় তো সূর্য তো ঠিক মতো থাকে না। তো আগে যেমন এই মাথাতে রোদ আসতো 4:30-4টের সময়, আমাদের পুরো ঘরে রোদ আসতো, ওই রোদটা না এখন আসে না। ওই অত দূর এসে, মানে এতটা দেখতে পাচ্ছ না, ঠিক এতটুকুটা আসবে এই জানলার এই বিটটা পর্যন্ত, ব্যাস, আর আসবে না রোদ। সুযোগ পেলেই ছাওয়াতে চল, রোদে যা, চল আগা, এগিয়ে যা, চলো ওদিকে বাইরে চলো, চলো ওদিকে, চলো চলো পেছন ঘোরো, হ্যাঁ ওখানে বসো, ওখানে বসো, রোদে বসো, ওখানে বসো, গরমও হয়ে আছে, খালি আমার জন্য অপেক্ষা করবে আমি কখন আসছি আর কখন ই করছি। বসো ওখানে চুপ করে, এখানটাতে বসো, এই জায়গাটাতে বসো, রোদ আছে, বদমাইশ। দুটো থেকে তিনটে চাদর আছে, যেটা জোটো একেবারেই পছন্দ করে না, আমি ভালো মতো দেখেছি। আর লেপটা না পুরোপুরি শোকায়নি, যেটা সামনে রোদের উপরে ছিল সেটা শুকিয়েছে, আর বাকি যেটা ভেতর দিকে থেকে গেছে সেটা সেইভাবেই থেকেই গেছে। তো হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি ভালো মতো। ওভাবে তো আর ভালো মতো হবে না, ধরো যে যতটুকু শুকনা হয় ততটুকুই ঠিক আছে। কিন্তু ওই প্লাগটা আছে, যেটা ওই তারের প্লাগটা না ঢুকছে না, লুজ হয়ে যাচ্ছে, আমাকে এক হাতে ধরে করতে হচ্ছে। তো অনেকটা সময় নিয়ে করলাম, আর সময় নেওয়া যাবে না। যতটা তাড়াহুড়ো দেখছো, মানে এতটা তাড়াহুড়া যদি আমাদের সত্যি জীবনে ঘটতো, তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম, এবার তোমাদের সামনে আমি এসে কথা বলি। কতটুকু দেখা যাচ্ছে আমাকে আমি জানি না, বুঝতে পারছি না, ব্যাক ক্যামেরায় আছি। চাদর পাতা হলো, ঠিক আছে, নতুন মানে কাঁচা চাদর পাতা হলো। একজনের শুধু রিয়াকশনটা দেখবে যে চাদরটা পাতা হয়েছে, হ্যাঁ, বিছানাটা সুন্দর করে গুছিয়ে কাঁচা চাদর, পরিষ্কার চাদর পাতা হয়েছে, তার রিয়াকশনটা দেখবে, খুব খুশি। হ্যাঁ, যাই না, ভিডিও অন আছে তো, তারা ক্লাস একটা অফ করে দিই, নাহলে ও ভাববে যে অন আছে, নাহলে ভাববে অন আছে। ও কোনোতে কোনো কিছু দাঁড়াবে, একবার একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার ওকে আমি নিয়ে আসছি, ও রোদে ওখানে বসে আছে, আমি এই ফাঁকে সব কিছু সেরে নিলাম, ওকে ছাড়ছি, দেখি। চলো পরিষ্কার কাঁচা চাদর পেতেছি। কোনোরকম কোনো ও মজা আনন্দ যে দেখায়, আমি যখন পরিষ্কার চাদর পাতি, কাঁচা চাদর, নতুন চাদর, ও এতটা খুশি হয়, মানে ওর মতো আনন্দ মনে হয় না আমি পাই, না তোমরা পাও। কি জানি কেন আজকে শরীরটা ওর ভালো না, তার জন্য মনে হয় কোনো কিছু করলো না, কোনো কিছু দেখালো না। ও কিন্তু খুবই মজা আনন্দ পায়। আজকে সকাল থেকে বমি করে যাচ্ছে। আমার রাগ উঠার কারণ হলো একটাই, যে ও বিছানাতে বমিটা করছে, নিচে বসে থাকছে, দৌড়ে গিয়ে উঠে বিছানাতে বমি করছে। এমনি কোনো রাগ উঠার কারণে, এমনি তো আমি খুব আজকে সারাদিন চিন্তাতেই আছি যে বমি করছে হঠাৎ, আমার ভুলের জন্যই কি বমি করছে, না শরীরটা ওর কী করে হঠাৎ করে খারাপ হয়ে গেল।
এই ভেবে আমি একটু চিন্তায় আছি যে এই বমি যদি না কমে তাহলে বাড়িতে আমি একা আছি, আমি কি করে কি করব। কাছে পিঠে তো কোনো ডাক্তার ডাক্তার তো বাদই দিলাম, মানে ওষুধের দোকান নেই যে আমি ওর কাছে কোনো ওষুধ নিয়ে আসব। একটা পুরনো দোকান আছে, সে অনেকটা দূরে, প্রায় আধ ঘন্টার মতো যেতে হবে, সেটা হলো ভিআইপি রোড, একদম পার করে ভেতর দিকে। ওই রাস্তাটা আমার ঠিক মনে নাই, মানে অনেকটাই ভেতরে, অনেকটাই ভেতরে। দ্বীপের সাথে বাইকে যাই তাই তো অনেকটা দূর, আর জায়গার নামও জানি না যে ওখানে গাড়ি করে যাব, এতটাই দূর। তো সেটাই একটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার সন্ধ্যার সময় দেখা যাক ও ঠিকঠাক আছে থাকে কিনা। এখনো পর্যন্ত ও ঠিকঠাকই রয়েছে, ভাতটা খেয়েছে, আমার একটু ভেতরটা কেমন লাগছে। সব সবজি দিয়ে ইচ্ছে করে ভাতটা করলাম যে ও খেতে পছন্দ করে আর কোনো রকম কোনো ক্ষতিও করবে না, ওর ভালোও লাগবে খেতে, ওর শরীরেও অনেকটা কাজ দেবে, সেই ভেবেই কিন্তু করলাম। আর ও খেলো, কিন্তু খাওয়ার সময় আজকে একটু যেন কেমন করছিল, আমি একটু বেশ চিন্তাতেই আছি। খাবার নিয়ে নিলাম, সেই তো তখন খাওয়া হয়েছিল 1টার সময়, 5টা বাজে তো, মানে বাজতে চললো, এখনও বাজেনি তো, ভীষণ খিদে পেয়েছে। রুটি ফ্রোজেন করে আমি রেখে দিয়েছিলাম হালকা সেকে, সেটাকে পরোটা করে নিলাম, বেগুন ভাজলাম, আর এই তরকারিটা তো ছিলই, মিশানো সবজিটা সেটা নিয়ে নিয়েছি। আর যে শুকনো মুড়িটা দেখতে পাচ্ছ, এই শুকনো মুড়িটা হলো জোটোর জন্য। জোটো কী জানি ভাত খালাম, দেখছি যে একটু আগে আবার বমি করলো, তো মুখে আমি মুড়ি খাইয়ে দিলাম, তো দেখে শুকনো মুড়িটা খেলে না অনেকটাই কাজ দেয়। যেটা চাটলো দেখো বসে বসে, একটু খাক, মুখে দিয়ে দিলাম, খেলো। এখন এটাকে আবার মুখে দিয়ে দিতে হবে, তবে গিয়েও খাবে। দিয়ে আমি কিছুটা ওখানে দিয়ে গেলাম, তো দেখছি খেয়েছে, ওই জন্য শুকনো মুড়িটা আমাকেই খাইয়ে দিতে হবে যেভাবে হোক, তাহলে পেটটা একটু ঠিক থাকবে। আমার ভুলের জন্যই মনে হয় হয়েছে, নাহলে এমনটা তো হয় না। খেলা এইভাবে আমাকে মুখে দিতে হবে, তুমি একটা একটা করে কীভাবে মুখে দিব বলো তো তোমরা। এটা খাচ্ছে, খাক। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, আমার নিজেরই খারাপ লাগছে। আমরা তো বলতে পারি, ও তো বলতে পারছে না, খিদেতে পেটও ডাকছে, গুড়গুড় গুড়গুড় করছে, বমি করে সব বার করে দিল, তো কী করব। আর ভাত খাওয়ানোর সাহস পাচ্ছি না, যদি আবার বমি করে তো কষ্টটা ওরই হবে। খাচ্ছে।